নমস্কার। আমি একটা কথা আপনাদেরকে বলবো যে যখনই কুষ্ঠির বিচার করাবেন, আপনার ভাগ্যকে জানতে চাইবেন, আপনার কুষ্ঠিতে আপনার শরীর কেমন যাবে, লেখাপড়া কেমন হবে, বিয়ে কেমন হবে, বিয়েতে বাধা হচ্ছে কি, চাকরিতে কি বাধা, যে সমস্যা, কোনো রোগ ভালো হচ্ছে না, তো এগুলো সব জানতে গেলে কুষ্ঠির স্ফুট বিচার অবশ্যই করাবেন। স্ফুট বিচার ছাড়া প্রকৃত বিচার হয় না, স্ফুট বিচার ছাড়া প্রকৃত সমস্যার কারণটাও জানা যায় না। এই জন্যে যারা স্ফুট বিচার করতে জানে তাদের কাছেই কুষ্ঠি বিচার করাবেন। এছাড়া না হলে ওপরে ওপরে কুষ্ঠি বিচারের কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। এটা আপনারা আপনাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখবেন। অধিকাংশ লোক আসে আমার কাছে, তারা বলেন যে আমি জীবনে অনেক জ্যোতিষীর কাছে গেছি কিন্তু কিচ্ছু হয়নি, কোনো ফল হয়নি, সবাই যা বলেছে তাই করেছি, কিচ্ছু লাভ হয়নি। এটা কেন হয়? এটার কারণ কুষ্ঠিটার বিচার সঠিক হয়নি। কুষ্ঠির বিচার যদি সঠিক না হয়, সঠিক বিচার বলতেই অবশ্যই স্ফুট বিচার। স্ফুট বিচার ছাড়া কুষ্ঠির বিচার সঠিক বিচার হয় না। আপনাদেরকে একটা কুষ্ঠি দেখাবো, দেখুন আপনারা কুষ্ঠিটা কত সুন্দর কুষ্ঠি। এর জন্ম তারিখ 1/9/1984, সময় সকাল 11:53, কলকাতায় জন্ম। এর কুষ্ঠিতে এর কি আছে? বৃশ্চিক লগ্ন, লগ্নপতি লগ্নে মঙ্গল, আর ধনস্থানে বৃহস্পতি, আর শনি তুঙ্গি, আর দশমে রবি বুধ, বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। আরো আছে, আরো ভালো যোগ আছে এর কুষ্ঠিতে। সপ্তমে রাহু তুঙ্গি, লগ্নে কেতু তুঙ্গি। এত এত ভালো ভালো যোগ থাকা সত্ত্বেও এর সমস্যা কি? না, ভালো চাকরি পায়নি। ওই ছোটখাটো প্রাইভেট কোম্পানি, এমএসসি পাস ছেলে, বুধাদিত্য যোগ আছে, ভালো উচ্চ লেখাপড়া করেছে, এমএসসি পাস ছেলে বা ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছে, কিন্তু তাতেও কিচ্ছু হয়নি, চাকরি পায়নি। তো আমি এটা আরো আগে এসেছিল, অনেক আগে। তো আমি এর কুষ্টি বিচার করে দেখলাম যে এমনি কুষ্টিটা খুবই ভালো। দশমে বুধাদিত্য যোগ, লেখাপড়া হয়েছে, শনি তুঙ্গি আছে দ্বাদশে, ধনস্থানে ধনপতি বৃহস্পতি আছে, এ তো ধনের অভাব হওয়ার কথা নয়। রাহু তুঙ্গি আছে সপ্তমে, কেতু তুঙ্গি আছে লগ্নে, তবু কেন চাকরি হচ্ছে না? এই চাকরির জায়গাটা কি আছে? চাকরি দশমে তো রবি বুধ, রবি তো সক্ষেত্রী, রবি সক্ষেত্রী এবং রবি বুধ বুধাদিত্য যোগ করেছে, তাহলে চাকরির জায়গাটা বাধা কোথায়? হ্যাঁ, একটা গ্রহ খারাপ আছে, শুক্র নিচস্থ, শুক্রটা নিচস্থ আছে, এবং এ একটা শুক্রের প্রতিকারও করেছিল, তাতেও চাকরি হয়নি। শুক্রের প্রতিকার করার পরেও এর কোনো চাকরি হয়নি। তখন আমি এর কুষ্ঠিটা স্ফুট বিচার করলাম। স্ফুট বিচার করে দেখলাম না, শনি গ্রহ যে দ্বাদশে বসে আছে তুঙ্গি হয়ে, সেই শনি গ্রহটা নিদ্রিত। শনি যদি ঘুমিয়ে থাকে তাহলে কার্য নাশ করায়। স্ফুট বিচারের ফল হচ্ছে শনি নিদ্রিত থাকলে কার্য নাশ করায়, মানে তার কর্মে বাধা, কর্ম হতে দেবে না। তো আমি এর শনি গ্রহের, আমি বললাম যে এর শনি গ্রহের প্রতিকার করা দরকার। শুক্রের প্রতিকার করেছেন কিন্তু ফল কিছু হয়নি, কোনো ফল হয়নি। যদিও দ্বাদশপতি শুক্র আয়স্থানে বসে আছে, এবং সেটা বসে আছে নিচস্থ হয়ে, আয়স্থানে শুক্র নিচস্থ, এই জন্য উপার্জনে বাধা আছে, ঠিক কথা, কিন্তু এর চাকরিতে বাধা, কর্মের যে বাধা, এই কর্মের বাধার কারক হচ্ছে শনি গ্রহ। কারণ শনি গ্রহ স্ফুট বিচারে নিদ্রিত, নিদ্রা অবস্থায় আছে। নিদ্রা অবস্থায় থাকলে তার কর্ম লাভ হয় না, কর্মে বাধা করে দেয়। এমনকি চাকরি হলেও সে চাকরি তার ছেড়ে যাবে। তো আমি এর শনি গ্রহের প্রতিকার করলাম। শনি গ্রহের প্রতিকার করার এই বোধহয় 5-6 মাস লেগেছিল, তারপরেও একটা ভালো যোগ আসতে হয়, তো পেয়ে গেল চাকরি, একটা খুব ভালো সুন্দর, একটা খুব ভালো চাকরি পেয়ে গেল। তো এই হচ্ছে মানে স্ফুট বিচার করে সঠিক গ্রহের সঠিক অবস্থান নির্ণয় করে তার প্রতিকার করলে তার অবশ্যম্ভাবী চাকরি হয়। তো এটাই হচ্ছে স্ফুট বিচারের গুরুত্ব। আপনাদেরকে আমি আমার প্রতিটি জ্যোতিষের অনুষ্ঠানে
আপনাদেরকে স্ফুট বিচারের গুরুত্বগুলো দেখাই। যেসব কুষ্টি স্ফুট বিচারের জন্যে মানে না করার জন্যে প্রবলেমটা ধরা যায়নি, আমি শুধু সেই কুষ্টিগুলিই আপনাদের সামনে এনে উপস্থিত করি এবং আপনাদেরকে দেখাই। কারণ অনেক কুষ্টি আছে যেটা উপরে উপরে দেখেই তার সমস্যাটা বুঝে যায় এবং তার সমাধানও হয়ে যায়। যেমন এই কুষ্টিটার যদি শুক্রের জন্য চাকরি আটকে থাকতো তার চাকরিটা হয়ে যেত, অথবা যার মঙ্গল দ্বাদশে আছে বা অষ্টমে আছে বা সপ্তমে আছে, যদি মঙ্গলের জন্য তার বিয়ে না হয় তাহলে তার মঙ্গলের প্রতিকার করলেই বিয়ে হয়ে যেত। হয় না, এগুলো স্ফুট বিচার করে দেখতে হয় যে কি গ্রহের জন্য তার বিয়ে আটকে, কোন গ্রহের জন্য তার চাকরি আটকে। এই চাকরি আটকে থাকার যে যোগ, যে কারণ, সেটা হচ্ছে শনি গ্রহ নিদ্রিত ঘুমিয়ে আছে। এই শনি গ্রহের প্রতিকার ছাড়া সঠিক প্রতিকার মানে কি সঠিক প্রতিকার, আমি যে প্রতিকার করি অনেকেই জিজ্ঞেস করে যে আপনি কিভাবে প্রতিকার করেন। আমি প্রতিকার করার কেউ নই, প্রতিকার করেন স্বয়ং ঈশ্বর। আপনাকে ঈশ্বরের সামনে অগ্নি জেলে যজ্ঞের সামনে আপনাকে বসিয়ে দেব, আপনি নিজে আহুতি দিতে দিতে অগ্নির কাছে সেই গ্রহের নামে আপনি প্রতিকার কামনা করবেন, তাহলেই আপনার প্রতিকার হবে। এটাই প্রতিকারের সঠিক পদ্ধতি, এছাড়া প্রতিকার হয় না। তো এই স্ফুট বিচার এবং সঠিক প্রতিকার ছাড়া কুষ্ঠির সমস্যা মেটে না। আপনাদের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল বাটনটা এটা পুশ করে দেবেন। আর এই ভিডিওটা যাতে আরো বহু লোক দেখতে পারে, সঠিক সমস্যা এবং সমাধানের এই কারণ নিয়ে যে ভিডিও, এটা যাতে দেখতে পারে তার জন্য আপনারা যথাসম্ভব শেয়ার করে দেবেন। নমস্কার।